রাজধানীর সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা। দেখা গেছে অফিসগামী মানুষের ভিড়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন। তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। কোথাও কোথাও দেখা দেয় হালকা যানজটও। আগে থেকে পরিস্থিতি অনেক ভালো। এখন রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া আছে, মানুষের মধ্যে আতঙ্ক কম। তো ওভারঅল সব কিছু মিলে এখন পরিস্থিতি আমি মনে করি ভালো আছে। আমি আশা করব যেন এই পরিস্থিতি সামনে থাকে। কয়েকদিন আমি গাড়ি চালাতে না, কারবুজারি ছিল, এই কারণে মনে করেন আমাদের সাংসারিক অনেক টাকা পয়সা লস হয়েছে। কারফিউটা এখন আপাতত শিথিল করাই ভালো, কারণ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই হ্যাসেলের সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে আরও খবর জানাবো আপনাদের। রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, রাজধানীতেও গণপরিবহনের সংখ্যা বেড়েছে। আপনি মহাখালী বাস টার্মিনালে আছেন। ঢাকার বাইরে থেকে আসা যানবাহনের সংখ্যাটা কেমন আসলে? মামুন, মূলত রাজধানীতে ব্যক্তিগত যানের সাথে কিন্তু যে গণপরিবহন সেটিও বেড়েছে বেলা বাড়ার সাথে সাথে। আমরা মহাখালীতে আসার পর যে চিত্র দেখতে পাচ্ছি যে একটু পরপরই কিন্তু মহাখালী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত মহাখালী এই বাস টার্মিনাল থেকে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং কিশোরগঞ্জগামী যেসব বাস, সেই বাসগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যেহেতু এখন পর্যন্ত কারফিউ চলমান, সেদিক থেকে কিন্তু আসলেই ঢাকা থেকে মানুষ ঢাকার বাইরে যে যাত্রীরা রয়েছে তাদের চাপটা কিন্তু তুলনামূলক কম, কিন্তু ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশগামী যেসব মানুষজন রয়েছে, যাত্রীরা রয়েছে, তাদের চাপটাও কিন্তু তুলনামূলক বেশি, তারা যেটি বলছেন। এরই সাথে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা গণপরিবহন পাশাপাশি যাত্রীদের সাথেও কথা বলছিলাম, তারাও যেটি বলছিলেন যে অর্থাৎ এই কারফিউর আগে যে দেশের যে চলমান পরিস্থিতি, এর আগে গণপরিবহন যতটা পাওয়া যেত, বিশেষ করে মেট্রো রেল কিংবা হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে চলাচলের সুবিধা ছিল, সেই চলাচলের সুবিধা এখন পর্যন্ত যেহেতু সেগুলো চালু হয়নি, সেক্ষেত্রে কিন্তু যে জনসাধারণের যে বিশেষ করে ঢাকাবাসী যারা, তাদের কিন্তু আসলে চলাচল করতে গিয়ে একটি দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিশেষ করে আমরা রাস্তায় যানজটও দেখতে পেয়েছি। তো এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু কিছু সময় পরপরই বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনাগামী যেসব বাস সেগুলো কিন্তু সময় মতো এখান থেকে কিছু সময় পরপরই ছেড়ে যাচ্ছে। আর যাত্রীরা যেটি বলছেন যে তারাও যেহেতু এতদিন ঢাকায় ছিলেন, জরুরি প্রয়োজন কিংবা বিশেষ কাজেও কিন্তু তারা ঢাকার বাইরে এই মুহূর্তে যেতে পারছেন। তো এই ছিল রাজধানীর মহাখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সম্রাট হোসেন।